বন্ধুরা, এই যে সেই আমগুলো কেটে রোদে দিয়েছিলাম না, সেই আমগুলো এই যে আচার বানিয়ে নিচ্ছি আমি এইখানে। আজকে রান্নাবাড়ি আরে আটা নিয়ে আসো। আটা নিয়ে আসবো। আটা না আনলে রাত্রেবেলা অসুবিধা হয়ে যাচ্ছে। আটা নিয়ে আসতে বলছিলাম, আটা নিয়ে আসো। আর রান্না বান্না কি করবো, বাজারে তো গেলাম না। তো বাজারে যাও। যাবো তো বাজারে, আটা নিয়ে আসি তো লাগেছে। এখন সকালবেলা কি করে দেবো সেটাই আমি চিন্তা করছি। একদিন সকালবেলা একটু কি করবা? হ্যাঁ, কেনা কেনা জিনিস আনলে ভালো হয়। একদিন মনটা ওই ওই সেই সকালে ওগুলো তো কাটছো না, ওগুলো কেটে দাও খাই। হচ্ছে একদিন একটু কেনা টেনা জিনিস হলে ভালো হয়। এই যে এখন আলু নিলাম, চাল নিলাম। এবার আলু নিলা, চাল নিলা, হ্যাঁ, বেগুনটাও নিলাম। বেগুনটা নিলা। দেখি কি করা যায়। এই ইয়েগুলো কেটে দেবো, তাই তো? কেটে দিয়ে খাওয়া যাবে। হ্যাঁ, এগুলো একটু কেটে দিই। ঘরে থেকে শুকিয়ে যাচ্ছে একেবারে। আর যা রোদের তাপে সব জিনিসপত্র সব শুকিয়ে যাচ্ছে। এগুলো একটু কেটে দিই। কত মশাই এনেছে কদিন আগে, এগুলো সেই ঘর থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। এবার রান্নাঘরে যাই, গিয়ে দেখি কি বের করছো। এই যে আম কেটে হচ্ছে ইয়ে আচার হবে। আচ্ছা, তুমি যে অনেকগুলো আম এনেছিলে না, সেই আমটার এখন আচার করা হবে। আচ্ছা, এবার হচ্ছে আমটা। আর ওই ডান হাতে ওটা কি? এটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যে মাছের মাথা আর এক পিস মাছ আছে। আচ্ছা আচ্ছা, আজকে এইটা দিয়ে চালাবা নাকি? হ্যাঁ, এটা দিয়ে চালাবো। কেন, তুমি বাজার যাবে না? যাবো তো বাজারে। তাহলে এটা দিয়ে চালানোর কি আছে? বাজার করে নিয়ে আসো। যাচ্ছি, আটা আগে নিয়ে আসি, তারপর দেখছি। আটাটা নিয়ে আসবো, আজকে বাজার কি করবো, যাই আটা নিয়ে আসার পর তারপরে। তাহলে এই দিয়ে হ্যাঁ, মাছের মাথা দিয়ে তাহলে আটা তাহলে আজকে হবে না, তাহলে বাজারে যাই। না, আটা নিয়ে এসো, আটা নিয়ে এসো। হ্যাঁ, ঠিক আছে। আর এটা কেটে এখন একটু লবণ কাটা তো রয়েছে, লবণ হলুদ মাখিয়ে। লবণ মাখাবো না, লবণ মাখালে তো জল না। হ্যাঁ, হলুদ মাখিয়ে দেবো, সামান্য লবণ। ঠিক আছে, লবণ শুধু হলুদ দিয়ে। বাবা হাতে ধরা যেত না, ঠান্ডা ডিপ ফ্রিজে ছিল না, ফ্রিজে রেখে দিচ্ছিলাম ভালো থাকার জন্য। আচ্ছা, খুব রোদ উঠেছে বাবা, ঝলমলি। কি গো, খুব রোদ উঠেছে, ঝলমলি বাবা, কি রোদের তেজ। 30 ডিগ্রি সেলসিয়াস আসবে আজকে, লো এখন। সূর্যটা একেবারে মাথার উপর উঠেছে। ভাত বসিয়ে দিই। ভাত বসিয়ে দেয়। কাজে বেরোবো। এখন বাজার যাবে। বাজারে যাবে তো নাকি? বাজারে যাই। এই যে কর্তামশাই যে আমগুলো এনেছিল, সেই আমগুলো এই যে কেটে রেখে দিয়েছি। যে বেবিদি বলেছিলেন যে হচ্ছে আচার করার জন্য, এই যে লবণ মাখিয়ে নিয়েছি। এবার আমি রোদে দেবো। আর একজনও কমেন্টস করেছিলেন, সম্ভবত মধুমিতা চক্রবর্তী হবে হয়তো। এই যে ওনারা দুইজন কমেন্টস করেছিলেন। তা হচ্ছে এই যে আমি আচার করব, তার জন্য এই কেটে নিয়ে এবার রোদে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, কর্তামশাই এই যে এগুলো আলু এগুলো নিয়ে এসেছিলো, এখনও ঢালা হয়নি, কালকে নিয়ে এসেছিলো। এগুলো এখন ঢেলে গুছিয়ে রেখে দিচ্ছি। আলু আছে, আর এতে আছে পেঁয়াজ রসুন। পেঁয়াজ না, এখানে রসুন আর আদা আছে। এই যে 300 গ্রাম আদা নিয়ে এসেছিলো, 30 টাকা। 300 গ্রাম না, 500 গ্রাম। এতটা 300 হয় নাকি? 500 গ্রাম আদা।
আর এই যে চালটাও এনেছিল, চালটাও ঢালা হয়েছিল না। দেখুন বন্ধুরা, কর্তামশাই লাল আলু এনেছিল। এটা হচ্ছে ভাতে সেদ্ধ খাওয়ার জন্য, মানে ভাতে না, যে কোনোভাবে ভাতে দিয়েই হোক, আর হচ্ছে এমনি জল দিয়ে সেদ্ধ করা হোক, আলাদা করে সেদ্ধ করা হোক, ওনাকে ওই সেদ্ধ করে দিলে উনি ভালোবাসে এগুলো খেতে। আমার মাও ভালোবাসে এই সেদ্ধ করে দিলে, কিন্তু আমি এনেছে তা আমার আর করে দেওয়া হয়নি। তাই এই যে বলে গেল যে এগুলো সেদ্ধ করতে, দেখি কটা নিয়ে সেদ্ধ করে দেবো। বাজারের দামের সঙ্গে রোজগার পাল্লা দিয়ে পাচ্ছে না। বাজারের দামের সঙ্গে রোজগার পাল্লা দিয়ে পাচ্ছে না বন্ধুরা। যা জিনিসপত্রের দাম, আবার গ্যাসের দামও তো 50 টাকা বেড়ে গেল, বুঝলে, গ্যাসের দাম 50 টাকা বেড়ে গেল। আমাদের পক্ষে গ্যাস ব্যবহার করা কঠিন হয়ে যাচ্ছে। তারপরে ওই লাকড়ি ফাকড়ি জোগাড় করে ওই যাযাবরদের মতো আমাদের রান্নাবাড়ি করতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, ওই যাযাবররা যেমন যেখানে সেখানে যায়, তাবু টাকা একটা রান্নাবাড়ি করে খেয়ে দিয়ে ওখানে শুয়ে পড়ে, আমাদের সেরকম জীবন আসছে আর কি। হ্যাঁ, গ্যাস 50 টাকা বেড়ে গেল। আর বাজারে বুঝতেই পারছেন, রোজগার করছি তা পাল্লা দিয়ে পাচ্ছে না, দৌড়ে পাচ্ছে না, রোজগারটা দৌড়ে পাচ্ছে না বাজারের দামের পাল্লার সঙ্গে। তো এই হচ্ছে ব্যাপার। এই যে এটা নিয়ে এসছি, পরে দেখাচ্ছি। কিছু নিয়ে আসিনি, জাস্ট একটু জল এসে গেছে। না না, জল চলে আসবে এখন। এই যে বন্ধুরা, হ্যাঁ, আমি আপনাদের সত্যি করে শেয়ার করতে কোনো ব্যাপার নয়। আমার জীবনে আমি কোনোদিন 1 কেজি চাল নিয়ে আসিনি। আজকে 1 কেজি চালও নিয়ে এসেছি, জানলাম পয়সাটা আছে রেখে লাভ থেকে 1 কেজি চাল নিয়ে আসলাম। আমার জীবনে 1 কেজি চাল নিয়ে আসিনি, 1 কেজি চাল নিয়ে এসেছি। দেখেন, 64 টাকা চাল। আচ্ছা, এটা তো বলে দেয়নি এটা লাগবে, আমি নিয়ে এসেছি। এটা বলে দেয়নি কি? কদিন আগেই বলেছি আজকেই লাগবে। হ্যাঁ, স্পার্কল ডিশ ওয়াশটা একটা 45 টাকা। আজকে চলে গেল, কালকে চলবে পেঁয়াজ না। নিয়ে এসেছি 20 টাকা। এই পেঁয়াজটা এখন একটু কুয়ায় 2 দিন চলছে, এরপর দাম বাড়লো বলে 20 টাকা 1 কেজি। আচ্ছা, আর এই হলুদ নিয়ে এসেছি 100, লুজ হলুদ 122 টাকা। আর হচ্ছে এটা সাবান বলে দেয়নি, তাও আমি সাবান নিয়ে এসেছি একটা, এই একটা ডেটল সাবান 35 টাকা। কত 70 গ্রাম না কত আছে। এই যে হয়ে গেল। এই যে বন্ধুরা, এটাকে নতুন একটা, এই বছরের নতুন একটা জিনিস নিচ্ছি। এই যে একে অনেকে গাছ পাঠা বলে, গাছ পাঠা। হ্যাঁ হ্যাঁ, রগর করে গাছ পাঠা বলে। গাছ পাঠা একটা নিয়ে এসছি, ইঁচড় গাছ পাঠা। হ্যাঁ, এই আছে একটা, এটার দাম 1 কেজি 200 হয়েছে, 25 টাকা নিয়েছে। আমি ভালো জিনিস নিয়ে এসছি, আমার ভিটামিন যুক্ত একটা ভালো জিনিস নিয়ে এসছি। সেটা দেখেন, সবুজ শাক। সবুজ শাক, নোটে শাক। নোটে শাক হচ্ছে সবচেয়ে উপকারী জিনিস, সবচেয়ে উপকারী শাকের যত আছে, নোটে শাক উপকারী জিনিস, শরীরের পক্ষে ভালো। 510 টাকা। জানি না খোকার মায়ের এটা ভালো লাগবে কি না। হ্যাঁ, কেন ভালো লাগলেও রাঁধতে তো সমস্যা। আর এই 5টা পটল নিয়ে এসছি 10 টাকা দিয়ে। কালকে বলছিল পটল নেই। হ্যাঁ, দিয়ে এমা 4টে পটল কেন, 5টা পটল, বেটা 4টা পটল কম দিয়ে দিয়েছে। হ্যাঁ, বাটিতে তো এখানেই তো আছে। এই যে বন্ধুরা, এই গাছ পাটার সঙ্গে যা দিতে হয় সেটা নিচ্ছি, অল্প একটু নিস, অল্প একটু দিস। দূরবীন দিয়ে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে। দাম তো অনেক। গাছ পাটার সঙ্গে যেটা লাগে সেটা নিয়ে এসছি। এই যে 350 টাকা কেজি আজকে। এই যে 350 টাকা কেজি, 100 নিয়ে এসছি, 100 গ্রাম 35 টাকা। 100 গ্রাম 35 টাকা। এই দেখেন, 100 গ্রাম লাগবে। এই যে গাছ পাটার সঙ্গে দিতে হয়, তাই নিয়ে এসছি। আর একটু নিয়ে এসছি, একটা জিনিস নিয়ে এসছি, এটা এর মধ্যে ঢেলে দেবো। ওখানে দাও, ওখানে দাও। এই যে অনেকদিন পর, প্রায় 6 মাসে আসেনি, 6 মাসে বোধ হয়, তার বেশি হবে তো কম না। এই যে এটা নিয়ে আসলি, এটা আমার ভালোই লাগে। এটা জানেন তো, এটা ভাজলে ভেজে খায়। এটা হচ্ছে মানে, এটা একটু 200 নিয়ে এসছি মাছের ডিম, রুই মাছের পেটের ডিম। একদম মাছটা কাটলো, কেটেই আমি বললাম এই ডিমটা আমার দিতে হবে। তা সবটা নিতে পারি, অনেক প্রয়োজন হবে। 200 নিয়েছি,
30 টাকা দিয়েছি, বলে আর দাও আর 10 টাকা, না 230 টাকায় দেবো। হ্যাঁ 200 গ্রাম 30 টাকা, এই নিচ্ছি 100 চিংড়ি। আর এই চিংড়ি মাছটা ওই লোকটা থেকে নিয়ে আসিনি, যার থেকে ডিম নিচ্ছি, এটা আলাদা, এটা আলাদা লোক, এই হচ্ছে ব্যাপার। এইটুকু বাজার দেখেন। দা তোমার খাবারটা দিয়ে দিলাম বন্ধুরা। এই যে আজকে আলু সেদ্ধ আর এই যে মাছ ভাজা, এটাই হচ্ছে আজকের খাওয়া, সকালে খাওয়ার, জল খাবার। তাহলে এবার চলুন। যে বন্ধুরা তখন সমস্ত সব বার করলাম যে রান্না করব বলে। তারপরে কর্তা মশাইও চিংড়ি মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছটা আজকে করতাম না, ইঁচড় চিংড়ি কালকে করব তার জন্য। তারপরে সেই মাছ বার করলাম, মাছ বার করে মাছের মাথাটা বার করেছিলাম, তারপরে মাছের ডিম করবো ভেবেছিলাম, দিয়ে সেইগুলো সব উঠিয়ে রেখে দিলাম। এখন আর কিছু করবো না, যা করবো রাত্রেবেলায় করবো। আর এই দেখুন এখন কর্তা মশাই প্রসাদ নিয়ে এসছে, এক কাছে নিয়ে। আর এখানে আছে আলুর দম, এই যে আলুর দম আছে এখানে, এটাই দুপুরবেলা আমাদের হয়ে যাবে। এখানে আছে চাটনি, আর এইখানে আছে পায়েস। এই যে প্রসাদ খাওয়া হবে এখন। আর এটা আমার সকালবেলা সেই আলু সেদ্ধ ভাত ছিল, সেটাই হচ্ছে সকালবেলা। আমি তো ভাত রান্না করেছি, মাছ ভাজা করেছি, আলু সেদ্ধ করেছি, সেটাই হচ্ছে, এটা হচ্ছে সেই সকালবেলা আলু সেদ্ধ মাখাটা। খানিকটা বেশি হয়ে গেছিলো মাখাটা, তাই। আর এই যে আমি এখন খিচুড়িটা বেড়ে নিচ্ছি, চাটনি বেড়েছিলাম গ্লাসে করে। আমি তো শুধু এই ক্যানটা আর এইটা দুটো দিয়ে দিয়েছিলাম, তারপরে আবার ওখান থেকেই দিয়ে দিয়েছে গ্লাসে করে, পাতায় করে ওনারা দিয়ে দিয়েছে। যাক দুপুরবেলায় ভালোই হলো, ভাগ্যে প্রসাদ থাকলে। প্রসাদ এমনই জিনিস। তাহলে এখন বেড়ে নিচ্ছি, আর একটু গরম গরম রান্না করতে হচ্ছে না, প্রসাদ ও একবারে জমে যাবে। আর এই যে চাটনিটা খাওয়ার শেষে নিয়ে নিচ্ছি, এখন খেতে বসে গেলাম। প্রসাদ অপূর্ব। বন্ধু এখানে বজরাঙ্গলী মন্দির আছে, প্রায় চৈত্র মাসের মহাবীর জয়ন্তীর দিনই করে বেশিরভাগ। আজ কত তারিখ? আজকে চৈত্র মাসে 27 না 28, 27। আজকে সপ্তম গাজন, 7 গাজন আছে, 7 গাজন, কাল 8 গাজন। এই ঠিক এই রীতি ওরা করে। তা ওরা নবদ্বীপবাসী সকল যে যাবে সেই প্রসাদ পাবে, এবং বসে খেতে পারবে, মানে পাত্র নিয়ে গেলে পাত্রকে নিয়ে আসতে পারবে। প্রসাদের ঢাল প্রসাদ, হোটেল নবদ্বীপের চিরকালই সব কিছুতেই প্রসাদ, হোটেল প্রসাদ কমই নেই। এখানে সারা নবদ্বীপবাসী যদি 1 লক্ষ লোকও যায় তাহলেও প্রসাদ সে পাবে, এরকম আর কি ওদের প্রসাদ আইটেম। ওরা সারাদিন রান্না করেই যাচ্ছে আর এই দিয়ে যাচ্ছে। তো আমি তো প্যাসেঞ্জার সারা নবদ্বীপ জায়গা ঘুরে বেড়াই, আমাকে চেনের সবাই টোটো হিসেবে, টোটো চালাই যখন চানে। তাহলে কেন প্রসাদ নিয়েছো? প্রসাদ নিয়েছো? হ্যাঁ নিয়ে এখনো প্যাসেঞ্জার না হবো, তারপরে ঠিকই আসো প্রসাদ নিয়ে যাও শিখি প্রসাদ। ভোজনবাড়ি প্রসাদ, ভোজনবাড়ি এই যে ভদ্রলোক করেছে এটা, ওদের হচ্ছে ভাঙাড়ির দোকান বলতে কি বড় বড় পুরনো বিল্ডিং কিনে আর কি, ওই যে কড়ি বর্গা নানা রকম পুরনো বাড়ি অনেক কিছু পাওয়া যায় না, ওরা সেটা 10 লক্ষ 20 লক্ষ টাকা যেরম বাড়ি সেরকম আর কি ওরা কেনে। প্রচুর পয়সা, কোটি কোটি টাকার মালিক। তো যাই হোক, ওনার ওই এখন যে মালিক তার বাবা আর কি এই বজরঙ্গলী মন্দিরটা করেছে ওর দোকান, মানে ভাঙাড়ির পাশে। সুন্দর, এখন প্রচন্ড ভালো হয়েছে, প্রচন্ড লোকজন, প্রতিদিনই পুজো চলছে, প্রতিদিনই মানুষ যাচ্ছে আসছে। তো ওখানে প্রসাদ হোটেল ওর বসিয়ে চেয়ারে বসিয়ে তো খাওয়াচ্ছেই, প্লাস ওরা আবার আলাদা করে পাত্র করে যাতে নিয়ে যেতে বাড়িতে, তার জন্য আলাদা একটা জায়গা করেছে ভান্ডারা, সেখান থেকে হোটেল প্রসাদ দিচ্ছে, আর এদিকে চেয়ারে বসে খাওয়াচ্ছে। এবার চেয়ারে বসে খেতে পারেন, আবার পাত্রকে নিয়ে যেতে পারেন। এটা হচ্ছে নবদ্বীপের সৃষ্টি, নয়তো ঐতিহ্য।
তো যাই হোক, এটা নিতাই গৌর এদের মানে কারণেই এটা হয়েছে। এটা নবদ্বীপবাসীকে যেভাবে নাম মিলিয়েছে এবং যেভাবে মানুষকে উদ্বুদ্ধ করেছে, ওনার নামেই চলে সব জায়গাতেই প্রসাদ হোটেল। তা সেই প্রসাদ আমি নিয়ে এসেছি, আমাকে জোর করে বলেছে নিয়ে যেতে, তো পাত্র করে আমি নিয়ে এসেছি প্রসাদ। আর সেই প্রসাদ হচ্ছে এই আমি খাচ্ছি এখন, একটু প্রসাদ। আর আছে কেটলিতে এই যে, আর এই যে তার সাথে হ্যাঁ আলুর দম আছে, আর শাশুড়ি মাকেও খাইয়েছে। এই যে খায়নি, এই যে পায়েস আছে, পায়েস, আর হচ্ছে এই যে চাটনি, আর হচ্ছে মিষ্টিটা পাত্রের মধ্যে দিচ্ছে না, মিষ্টি ওখানে বসে গেলে মিষ্টিটা দিচ্ছে। এই হচ্ছে বিষয়। এই যে সেই আমগুলো কেটে রোদে দিয়েছিলাম না, সেই আমগুলো এই যে আচার বানিয়ে নিচ্ছি আমি। এইখানে এই যে এখন সন্ধ্যা 7টা বাজে, এখন মাকে চা করে দেবো। আমি ভাবলাম যে একেবারে আচারটাও করে নিই। ঘরে খানিকটা গুড় ছিল, ওই পরিমাণ মতো আম কেটে নিয়ে তাই এই যে আচারটা বানাচ্ছি। এই যে চাপিয়েও দিয়েছি, অনেকটা হয়েও এসছে, গুড়ও দেওয়া হয়ে গেছে, এখন একটু ফুটবে। আর এখানে এই যে মৌরিটা ভেজে নিয়েছি, মৌরি আর শুকনো লঙ্কা, এটা বেটে নামানোর আগে দেব। এটা দিয়ে নামিয়ে ফেলবো। এই যে বন্ধুরা, আমার চাটনি কিন্তু হয়ে গেছে। এবার আমি বাটা মশলাটা দিয়ে দেবো। একটুখানি বাটা বাকি আছে, বেটে বাটা মশলাটা দিয়ে এই যে মশলাটা আমি দিয়ে দিলাম। বন্ধুরা, শেষমেশ তাহলে আচার বানিয়েই নিলাম। এই যে আমগুলোর একটা ব্যবস্থা করেই নিলাম। এই যে এই বাটিটা বয়ম আছে, কিন্তু তার মধ্যে নিলাম না, এটা থেকে নিতে সুবিধা, চামচ দিয়ে তুলে নেবো, নিতে সুবিধা। আর ওইটা এখন আবার পরিষ্কার করতে বসতে হবে, এটা হাতের কাছেও আছে আর এটাই নিতে সুবিধা, ওই জন্য এই কাঁচের বাটিতেই নিয়ে নিলাম। আমার আচারটাও খাওয়া হবে, আবার আমগুলো নষ্ট হলো না, কাজে লাগিয়ে ফেললাম। অবশ্য বেবিদি আমাকে প্রথম বলেছিলেন, ভেবেছিলাম করবো কিন্তু ভুল লাগবে দেখে ওর জন্য করছিলাম না। আবার ঘরেই ছিল এই গুড়টা, আখের গুড়টা ঘরেই এনে রেখেছিলাম, হচ্ছে ইয়ে খাওয়ার জন্য, শরবত খাওয়ার জন্য। আমার অত শরবত ভালো লাগে না আখের গুড়ের, তা পড়েই ছিল ঘরে, মাকে দুদিন করে দিয়েছিলাম আর বাকিটা পড়েছিল, এবার কাজে লেগে গেল, আবার আনাবো। তবে আমগুলোই না একটু ওই যে আটি মতন হলে সেইগুলো বেশি ভালো লাগে। এগুলো তো একবার ছোট, অতটা আটি মতন হয়নি, এগুলো একটু কমাতে হবেই। আটি আম এগুলো একটু কাটতে কষ্ট হয় ঠিকই, কিন্তু ওইগুলো খেতে বেশি ভালো লাগে। আর আমি কিন্তু এই আচারে অনেকে জল টল দেয়, কিন্তু জল টাচ করিনি, একবার তেলে কষে নিয়েছি ভালো করে, দিয়ে করেছি। টক টক মিষ্টি মিষ্টি, বেশ ঝাল ঝাল এমন আচার করেছি, হেবি সুন্দর হয়েছে। আমার একটু টেস্ট করা হয়ে গেছে। আর মানে আমি শুধু আম খাইনি, টোনে রসটা, এই যে আমের কাইটা, এই কাইটা একটু টেস্ট করেছি। আম এখনো মুখে দিইনি, কর্তামশাই মুখে দেবে, দিয়ে তারপরে বলবে কেমন হয়েছে। ঠিক আছে বন্ধুরা, এখন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।